This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 1999 সালের কার্গিল যুদ্ধের ইতিহাস জানা সকলের। সেই সময় চলা যুদ্ধে সৈনিক ছিলেন সঞ্জীব ভট্টাচার্য। তিনি বারাসত পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পরিবারের অন্য দুই ভাইও ভারতীয় সেনায় কর্তব্যরত ছিলেন। কাজের সূত্রে বাইরে বাইরে কাটাতে হয়েছে জীবনের অধিকাংশ সময়। কিন্তু এসআইআর আবহে বর্তমানে হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। একসময় যে জওয়ান কার্গিলের মতো যুদ্ধে অংশ নিয়েছিলেন, আজ তাকেই দাঁড়াতে হচ্ছে কাগজ হাতে, আসতে হচ্ছে শুনানিতে। ভোটার লিস্টের নামটাম সব কিছু আছে, ভোটও দিচ্ছি, সব কিছুই আছে। 2002-এ না 2002-এ তো আমি সম্ভবত লেতে ছিলাম। ওখানে ছিল না, ওখানে কি করে থাকবে? ডিফেন্স পার্সনদের পোস্টাল ভোটার থাকে, বাট হয়তো আমি এমনই পোস্টে আছি সেখানে পৌঁছালোই না, বা ভোটারের আগে বা পরে পেলাম তো পেলাম, না পেলাম ইনভ্যালিড হয়ে যায় সমস্ত। ঝড়ের আগে কান্তি আসে, এই কথাটা সবাই তাকে বলেন। তাঁর ক্লান্তি আসে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কান্তি গঙ্গোপাধ্যায়। এসআইআর আবহে এবার তিনিও শুনানির নোটিশ পেলেন। ডাকা হয়েছে তাকে, আর সেই নোটিশ পেয়ে সারপ্রাইজড কান্তি গঙ্গোপাধ্যায়। কমিশনকে একটি জবাবি চিঠিও লিখেছেন তিনি। অসুস্থ বৃদ্ধ অক্ষমদের হিয়ারিং হবে বিশেষভাবে। নির্বাচন কমিশনের নির্দেশ ছিল স্পষ্ট, কিন্তু এই নির্দেশ মানা হচ্ছে কোথায়? শুনানির চতুর্থ দিনেও রাজ্যের অবস্থা একই রকম। 9 মাস ধরে পায়ের হাড় ভাঙা পূর্ব বর্ধমানের মেহেদিবাগান ডোমপাড়ার বাসিন্দা ঋতু রজুকের হাঁটা চলাতে দূর, বসতেও কষ্ট হয় তার। হাতে প্যারালাইসিস, হুইলচেয়ারে বসার মতো শক্তিটুকুও তার নেই। প্রচুর খরচ করে টোটোয় করে এসেছেন শুনানি কেন্দ্রে। কোলে করে নামাতে হয়েছে টোটো থেকে। বুঝতে পারেন না, তাই করিডোরেই স্বামীর কোলে মাথা রেখে শুয়ে পড়েছেন। টোটো করে এসেছি, কি করবো, হাড় ভাঙা আছে পায়ের, এখানে হাড়টা ভেঙে বেরিয়ে গেছে, এরকম হাড়ে আমি বসতে পারছি না। হ্যাঁ, বসলে মনে হচ্ছে হাড়টা মানুষের ভিতরে ঘুরতাচ্ছে। ওই জন্য কাঁদছিলাম, আমাকে বললাম না একটু নিচে নামিয়ে দাও, নামিয়ে দিলে। আমরা বাড়িতে বিএলও যাইনি, কেউ যায়নি। শুধু বলেছে ভোটার নাম তোমাদের উঠাতে হবে, চলো এখানে, বা সেটাই বলেছে, আর কিছু বলিনি। আবার বলছে না এলে তোমাদের নাম বাতিল হয়ে যাবে, তোমাদেরকে আসতে হবে, নাহলে নাম কেটে দিবে, ভোট পাবে না। তাই আমি ওরা ভয়ে কার্ড নিয়ে ওই পারমান যা ছিল কাগজপত্র নিয়ে এসেছিলাম। দিয়ে ওইখানে গিয়েছিলাম, বলছে না আর তোমাদের কাগজের দলিল দাও, এই দাও। এবার তো আমাদের মা বাবা তো সব তো মরে গেছে। আমাদের দাদুর নাম বলছে তোমার জায়গায় জমিন আছে, ওইটার নাম আছে, কিছু প্রমাণ আছে? তো আমি বললাম কিছু প্রমাণ নাই, এই যা আছে আমার এইটাই আছে। আমার ঘরে বলছে এই নাম কেটে দিবে, তোমাকে আসতে হবে। এইটা আমার বউ। একই পরিস্থিতি ঘাটালেও প্যারালাইসিসে আক্রান্ত বছর 61-র গায়ত্রী দাস। তিনিও অসুস্থ শরীরে এসেছেন শুনানিতে। টোটোতে বসা অবস্থাতেই তড়িঘড়ি তার কাজ করে দেন বিডিও দীপঙ্কর বিশ্বাস। বিডিও জানান তিনি জানতেন না গায়ত্রী দেবী আসবেন। বিএলওদের নির্দেশ দেওয়াই রয়েছে অসুস্থদের চিহ্নিত করার। এক্ষেত্রে যে কমিউনিকেশন গ্যাপ হয়েছে সেটা স্বীকার করলেন বিডিও। না, আমাদের কাছে কোনো রকম ইনফরমেশন ছিল না যে ইনি কি বলবো একটা অসুস্থ হয়ে আছেন আর কি। যদিও আমাদের কিন্তু বিএলওদের অলরেডি আমরা বলে দিয়েছিলাম বা নির্দেশ দিয়েছিলাম, যারা একটু বয়স্ক ব্যক্তি বা যারা একটু অসুস্থ আছে তাদেরকে এখানে কিন্তু আসার দরকার নেই, আমরা বাড়িতেই যাব। তো বিএলও বলছে যে না, এনাকে কোনো রকম জানেনি, ইনফরমেশন জানেনি। আবার এখন বিএলও বলছে না, এনাদেরকে জানানোও হয়েছিল, কিন্তু এনারা অতি উৎসাহী হয়ে কিন্তু চলে এসছেন। যাই হোক, এনাকে আমরা রুমে আমরা নিয়ে যাইনি, এনাকে ওই টোটোর থেকে আমরা এটা করিয়ে নিলাম আর কি। এসআইআর এর শুনানিতে হেনস্থার কারণে আত্মহত্যা করেছেন বৃদ্ধ পিতা, এমন অভিযোগ তুলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন পুত্র। সোমবার পুরুলিয়ার পাড়া থানা এলাকার দুর্জন মাঝি নামের আদিবাসী সম্প্রদায়ের এক বৃদ্ধ এসআইআর এর শুনানির জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরে বাড়ির কিছু দূরে রেললাইন থেকে তার দেহ উদ্ধার হয়। দুর্জনের হঠাৎ মৃত্যুর জন্য কমিশনের অসহযোগিতা, ইচ্ছাকৃত অবহেলাকে দায়ী করেছেন তার পুত্র। জ্ঞানেশ এবং মনোজের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর 108 এবং 61-র 2 ধারায় অভিযোগ দায়ের করেছেন কানাই। এসআইআর ফর্ম যখন নোটিশ আসে 25 তারিখে, তখন থেকেই বাবা চিন্তার ভোগে ছিল, বহুত দুঃখ এসেছিল, টেনশনে ছিল। তার কারণের জন্য এভাবেই হয়েছিল। তো টেনশন বলছি কি হবে এই কারণের জন্য আজকে যখন 29 তারিখের দিনে যেদিন হয়,
সেদিনে গিয়েছিল টোটো বলে রিজার্ভ করে, বলছে রিজার্ভ করে আসছি। আর এইভাবে যেয়ে নিয়ে আমি মৃতদেহটা পেয়ে রেল স্টেশন রেল পাটারিতে পেয়েছি। রেল লাইনের হ্যাঁ, রেল লাইনে পেয়েছি আমি। তুমি একটা অভিযোগ দায়ের করেছো। হ্যাঁ, আমার বিচার চাই। আদিবাসী মানুষ 82 ইয়ার্স ওল্ড, তাকে তার 2002 সালের ভোটার তালিকায় নাম পর্যন্ত ছিল, কিন্তু নির্বাচন কমিশনের কিছু নিজেদের ভুলে অনলাইনে নাকি তার নামটা শো করছিল না, তাই তাকে নোটিশ দেওয়া হয়েছিল। 25 তারিখে সেই মানুষটি নোটিশ পেয়েছিলেন এবং 25 তারিখে নোটিশ পাওয়ার পর থেকে তিনি ভেঙে পড়েছিলেন মানসিকভাবে এবং দুশ্চিন্তায়, নানান চিন্তাতে, অবসাদে তিনি ভুগছিলেন। এবং 29 তারিখ মানে গতকাল তার হিয়ারিংয়ের ডেট ছিল পাড়া ব্লকে দুপুর 2টোর সময়। তো সকালে তিনি বার হয়েছিলেন যে টোটো রিজার্ভ করতে যাচ্ছি বলে বাড়ি থেকে বার হয়ে তিনি রেল লাইনে আত্মঘাতী হন, আত্মহত্যা করেন।